বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট যতই জনপ্রিয় হয়েছে ততই আড়ালে চলে গিয়েছিল ফুটবল। এক সময়ের জনপ্রিয় খেলা এই ফুটবল নিয়ে মানুষ স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছিল। তবে সময় বদলেছে, আবার ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। দেশের ফুটবল নিয়ে নতুন করে আলোচনা বাড়ছে। দেশের ফুটবলের এই ভঙ্গুর পরিস্থিতি থেকে টেনে তুলতে জাদুর কাঠি হয়ে আবির্ভাব ঘটেছিল ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়ার। মাতৃভূমির টানে ইউরোপের ফুটবল ছেড়ে ছুটে এসেছিলেন নিজ দেশে, জড়িয়েছেন নিজ দেশের লাল সবুজের জার্সি। তার দেখানো পথে ছুটে এসেছিলেন ফিনল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার তারিক কাজী। দুই প্রবাসী ফুটবলারের আগমনের পরই বদলে যেতে থাকে দেশের ফুটবল। ফুটবলের মাঠে বাড়তে থাকে দর্শক, আগ্রহ দেখাতে শুরু করে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, মাঠের খেলায়ও আসে গতি। সেই ধারাবাহিকতায় দেশীয় ফুটবলারদের মাঝেও উঠে আসেন কয়েকজন তারকা, ফলে একসময় ধুঁকতে থাকা ফুটবলে নতুন প্রাণের সঞ্চার ঘটে। জামাল ভুঁইয়া, তারিক কাজীরা দলে যোগ দিলেও তুলনামূলক আলোচনায় নিয়ে আসতে পারেননি দেশের ফুটবলকে। তবে সেই আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছেন প্রিমিয়ার লিগ খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারের দলে যোগদানের গুঞ্জনের পর থেকেই শুরু হয় আলোচনা। সবশেষ খবর, আগামী 19 মার্চ দলের সাথে যোগ দিচ্ছেন তিনি। হামজা চৌধুরী ছাড়াও একই ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে আরেক প্রবাসী ফুটবলার ফামেদুল ইসলামের। ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন তিনি। সৌদি আরবে প্র্যাকটিস ম্যাচে করেছেন হ্যাট্রিক, যার কারণে ভারত ম্যাচের আগে আলোচনায় আছেন এই ফুটবলারও। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 185তম। আন্তর্জাতিক ফুটবলেও সাফল্য আসে কালেভদ্রে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে, সেটা হয়তো কল্পনার বাইরে। কিন্তু সেই অসম্ভব কাজটাই বাংলাদেশের জন্য সম্ভব হয়ে উঠতে পারে, কেননা বাংলাদেশের ফুটবল এখন সেই পরিকল্পনায় এগুচ্ছে। হামজার আগমনের পরই প্রবাসী ফুটবলারদের আগ্রহ বেড়েছে বাংলাদেশের প্রতি। বাফুফের কাছে আগ্রহ দেখিয়েছেন অন্তত ডজন খানেক প্রবাসী ফুটবলার। বাফুফেও গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে তাদের। বিশ্বের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলারদের দলে ভেড়াতে চায় বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশের অনুশীলনে ট্রায়াল দিতে আসবেন একাধিক প্রবাসী ফুটবলার। তাদের সাথে আছেন দেশি তারকারা, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখেন। যার ফলে যে পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে বাফুফে, তার বাস্তব রূপ দিতে পারলে বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার নতুন ফুটবল পরাশক্তি। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।